নমস্কার বন্ধুরা, রবিবার কেমন থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়ার খবর, তার সঙ্গে বঙ্গোপসাগরে কোনো নতুন নিম্নচাপ আগামী 10 দিনের ভেতরে তৈরি হওয়ার কোনো সম্ভাবনা আছে কি নেই সেটি আমরা এই ভিডিওর মাধ্যমে জানব। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো সরাসরি আমরা চলে এসেছি রবিবার 9টার সময়। রবিবার সকাল সকাল কিন্তু বাংলাদেশের দিকেই বৃষ্টিপাত শুরু হবে, কিন্তু পশ্চিমবঙ্গে আকাশ পরিষ্কার থাকছে। বাংলাদেশের বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা এবং মাঝারি বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ এবং ঢাকার কিছু অংশে, বরিশাল, খুলনা এবং রংপুর বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে সকালে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য বৃষ্টির কোনো পূর্বাভাস থাকছে না সকালে, কিন্তু দুপুরের পর বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। দুপুরের পর মানে প্রায় 2টো থেকে 5টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে পূর্ব বর্ধমান, কলকাতার কিছু অংশে। এই জেলাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে 2টো থেকে 5টার মধ্যে। আমরা যদি সন্ধ্যের দিকে যাই, সন্ধ্যের দিকে চলে গেলাম, সন্ধ্যের দিকে কিন্তু কলকাতা সাইড এবং চন্দননগর মানে হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর 24 পরগনাতে বৃষ্টিপাত বাড়বে। এই জেলাগুলিতে সন্ধ্যের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে এবং 2টো থেকে 5টার মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান জেলায়। তারপর সোমবার যদি আমরা দেখি, উত্তরের দিকে যদি আমরা দেখি, রবিবার উত্তরের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আংশিক মেঘলা আকাশ থাকবে কিছু জায়গায়। উত্তরের কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে আংশিক মেঘলা আকাশ থাকবে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরের মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরে কোনো বৃষ্টির পূর্বাভাস থাকছে না রবিবার। তো সোমবার যদি আমরা দেখি, সোমবার থেকে পরিষ্কার আবহাওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জুড়ে, কিন্তু বাংলাদেশের ঢাকাতে বৃষ্টিপাত হবে সোমবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে ঢাকা, খুলনার বেশ কিছু অংশে। কিন্তু পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে না। সোমবার থেকে পরিষ্কার আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গ জুড়ে এবং পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হুড় করে তাপমাত্রা বাড়তে শুরু করবে। যেমন যদি আমরা সোমবারের তাপমাত্রা দেখি, পুরুলিয়া এবং বাঁকুড়ার, পুরুলিয়াতে 41 ডিগ্রি, বাঁকুড়াতে 41 ডিগ্রি এবং দুর্গাপুরে 40 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যাবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে কিন্তু 40-এর পার তাপমাত্রা পৌঁছে যাবে সোমবার থেকেই এবং বাকি জেলাগুলিতে, যেমন এখানে খড়গপুরে আমরা দেখতে পাচ্ছি যে 39 ডিগ্রি পৌঁছে গেছে, বর্ধমানে 37 ডিগ্রি, দুর্গাপুরে 40, চন্দ্রনগরে 37, এরকম কিন্তু তাপমাত্রা প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়ে যাবে, প্রচণ্ড বাড়তে শুরু করে দেবে তাপমাত্রা সোমবার থেকে। আমরা যদি মঙ্গলবারের আবহাওয়ার তাপমাত্রাটা দেখি, তো এখানে আমরা জুম করে দেখব বেশ কিছু শহরের। এখানে আমরা পুরুলিয়াতে আমরা দেখতে পাচ্ছি 41, বাঁকুড়াতে কিন্তু 42 ডিগ্রি পৌঁছে যাচ্ছে, দুর্গাপুরে 41 ডিগ্রি চলে যাচ্ছে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলিতে কিন্তু প্রবলভাবে তাপমাত্রা বৃদ্ধি পাবে সোমবার থেকে এই জেলাগুলিতে কিন্তু তাপপ্রবাহের সতর্কতা প্রচণ্ডভাবে কিন্তু বৃদ্ধি পাবে এবং এইরকম তাপমাত্রা 1 সপ্তাহ পর্যন্ত চলবে। যদি আমরা বুধবারও দেখি, বুধবার দুপুরের দিকে আমরা চলে যাবো এবং পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে যদি আমরা দেখি, দুর্গাপুরে 43 ডিগ্রি সেলসিয়াস, ভাবতে পারছি 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যাবে তাপমাত্রা। 41-42 ডিগ্রি বাঁকুড়াতে থাকছে এবং কলকাতাতে 40 ডিগ্রি হয়ে পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। কলকাতাতে 40 ডিগ্রি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা বুধবার এবং বাকি জেলাগুলোতেও কিন্তু প্রায় 38 থেকে 39 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকছে। বুধবার থেকে আরও তাপমাত্রা বাড়বে। সোম মঙ্গল তো তাপমাত্রা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে এবং বুধবার থেকে আরও তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে দক্ষিণবঙ্গের জন্য। এইরকম তাপমাত্রা আগামী রবিবার পর্যন্ত থাকছে। রবিবারে যদি আমরা তাপমাত্রা দেখি, 27শে এপ্রিল রবিবারে যদি আমরা দুপুরের তাপমাত্রা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো রবিবারও আমরা দেখতে পাচ্ছি যে 40 ডিগ্রির পার কিন্তু তাপমাত্রা বেশ কিছু জায়গায় থাকছে। পশ্চিমের জেলাগুলি বিশেষ করে তাপমাত্রা কিন্তু প্রচণ্ড বৃদ্ধি পাবে এবং 40-এর পার তাপমাত্রা থাকার সম্ভাবনা থাকবে এবং রবিবার থেকে হালকা বৃষ্টিপাত
ঢুকতে শুরু করবে দক্ষিণবঙ্গের জন্য। রবিবার কিছু অংশে মানে কিন্তু রবিবার 27শে এপ্রিল রবিবারের কথা বলছি, এখানে কিন্তু খড়গপুরের কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং সোমবার থেকে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, আবারও দক্ষিণবঙ্গের জন্য আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। তার সাথে বাংলাদেশেও কিন্তু বৃষ্টিপাত বেড়ে যাবে সোমবার থেকে। 28শে এপ্রিল থেকে আবারও বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, কিন্তু রবিবার বৃষ্টিপাত হবে এবং সোমবার থেকে পরিষ্কার আবহাওয়া হবে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার, রবিবার এই এক সপ্তাহ কিন্তু কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। প্রচণ্ডভাবে গরম এই এক সপ্তাহের মধ্যে থাকতে চলেছে, গরমে নাজেহাল হতে চলেছে দক্ষিণবঙ্গবাসী আবারও। এবং যদি আমরা বাংলাদেশের দিকটা দেখি, বাংলাদেশে কিন্তু সোমবারও বৃষ্টিপাত হবে বেশ কিছু জায়গায়। যদি আমরা মঙ্গলবার যাই, মঙ্গলবার সিলেটের বেশ কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত, ঢাকার কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। বুধবার যদি আমরা যাই, বুধবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে না এবং তারপর কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কমে যাবে। আবারও সোমবার থেকে 28শে এপ্রিল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস আবারও সোমবার মানে 28শে এপ্রিল থেকে আবারও থাকছে। 21শে এপ্রিল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না, আবারও 28শে এপ্রিল থেকে, তার মানে প্রায় 7-8 দিন গ্যাপ থাকতে চলেছে বৃষ্টিপাতের। এর মধ্যে কিন্তু প্রবল তাপমাত্রা বৃদ্ধি পাবে। বঙ্গোপসাগরে যদি আমরা দেখি, বঙ্গোপসাগরে কিন্তু কোনো নতুন নিম্নচাপ তৈরি হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। আমরা চলে গেছি এখানে শুক্রবার, শনিবার 26 এপ্রিল কোনো নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি না বঙ্গোপসাগরে। এখানে আমরা চলে গেছি রবিবার 29 এপ্রিল পর্যন্ত আমরা চলে গেছি, দেখতে পাচ্ছি যে কোনো কিন্তু নিম্নচাপের কোনো সম্ভাবনা থাকছে না বঙ্গোপসাগরে। তো বৃষ্টিপাত কিন্তু রবিবার হবে এবং রবিবার পর থেকে পরিষ্কার হতে চলেছে আবহাওয়া। হুড় করে তাপমাত্রা বৃদ্ধি পাবে পশ্চিমের জেলাগুলিতে এবং বুধবার থেকে প্রায় সবকটি জেলাতে 38-39 ডিগ্রির পারে তাপমাত্রা পৌঁছে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।